ওয়েলকাম গাইজ। ডিসেম্বরের শেষে আমি বাসে করে গিয়েছিলাম পিকনিক করতে বালাচৌরের নীলগিরি পাহাড়ে। চারপাশ বেশ সুন্দর আর গাছে ভরা ছিল। ওই যে আমার ভাই, ও তো সকাল থেকে ছবি তোলা শুরু করে দিয়েছে। যাই হোক, ছবি টবি তুলে আমরা চলে আসি আমাদের পার্কিংয়ের এখানে। ভিতরে ঢুকে দেখি সবাই টিফিন করতে ব্যস্ত। হ্যাঁ মামু, একদম। তারপর আমিও হালকা করে একটু মুড়ি খেয়ে নিলাম। টিফিন করার পর আমরা সকলে বেরিয়ে পড়ি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শনে। পাহাড়ের গা বেয়ে রাস্তা আর তার দুপাশারই দোকান। যত বাইক মনে হয় এখানেই জমা রেখেছে। এই পুচকুটা প্রচুর দুষ্টু। কিছুটা হাঁটার পর আমরা চলে আসি মন্দিরে ওঠার যে প্রবেশদ্বার সেখানে। এখানে আবার টিকিট কেটে ঢুকতে হচ্ছিল। চারপাশে শুধু বড় বড় পাথর আর বড় বড় গাছপালা। এই সিঁড়ি ভেঙে উঠতে সত্যি প্রচুর কষ্ট হচ্ছিল। কিছুটা উঠেই দেখি যে জুতো খুলতে হচ্ছিল, তাই আমিও তাই করলাম। জুতো খুলে কিছুটা রেস্ট নিয়ে আবার পাহাড়ে ওঠা শুরু করলাম। এখানে দেখলাম একটি ঝর্ণা রয়েছে আর সবাই এখানে ছবি টবি তুলছে। আমি আর বাবু না থেমেই ওপরে উঠতে থাকি। সামনেই ছোট্ট একটি মন্দির ছিল। প্রণাম টনাম করে আবার ওপরে উঠতে শুরু করলাম। ভাবলাম মা হয়তো আর উঠতে পারবে না। কিছুক্ষণ পর দেখি ও বাবা ঠিক উঠে পড়েছে। ওপরে উঠে দেখি এখানে প্রচুর লোকজনের ভিড়, অর্থাৎ দর্শনার্থীর ভিড়। চারপাশ জঙ্গলে ঘেরা। শুনলাম বন্য প্রাণী রয়েছে কিছু কেমন। ভাই তো সবসময় ব্যস্ত ছবি তুলতে, একবার এদিক আর একবার ওদিক। এই সেই বৃক্ষ যার নিচেই বাবা পঞ্চলিঙ্গেশ্বর বিরাজ করছেন। নিচের দিকে তাকিয়ে দেখলাম প্রচুর লম্বা লাইন। ও বাবা, এরা টায়ার্ড হয়ে এখানেই বসে পড়েছে। এই লম্বা লাইনের কারণে আমার আর পঞ্চলিঙ্গেশ্বর দর্শন হলো না। এত দূর এসে কষ্ট করে পাহাড়ের উপর উঠেও বাবার দর্শন করতে পারলাম না, একটা আক্ষেপ রয়ে গেল। পাহাড়ের উপরে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার নিচে নামতে শুরু করি। নামার সময় ঝর্ণার কাছে দাঁড়িয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করি, অর্থাৎ ছবি টবি তুলি আর কি। জলটা প্রচুর ঠান্ডা। বাবু আয়, বাবু চলে, বাবু চলে। জলটা পালে ঠান্ডা প্রচুর। এই পুচকুটাও দেখি ফটোশুট করতে ব্যস্ত। হ্যাশট্যাগ পাপা কি প্রিন্সেস। ঝর্ণার এই ঠান্ডা জলে আমি কিছুক্ষণ পাটা ডুবিয়ে রাখি। আহ কি শান্তি। তারপর সবাই জুতো পরে আবার নামতে শুরু করি। এখনো অনেকটা নিচে নামা বাকি। জিও কাকা, ভালো করে পোজ দাও। তারপর আবার সেই বাজার শুরু হলো, দুদিকে দোকান আর লোকের চিৎকার চেঁচামেচি।
হাঁটতে হাঁটতে টায়ার্ড। মায়েরা কেনাকাটি করে ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিল। উফ, যা ভারী ছিল। তারপর দেখি মামারা এখানে বসে। কি হলো, এখানে সব আলাদা বসে পড়েছো? এই ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। এখানে কিছু কেমন ছবিও তুলে নেই আমরা। পাহাড়ের উপর থেকে ঘুরে আমরা চলে আসি পার্কিং এর এখানে, অর্থাৎ যেখানে আমাদের রান্না বান্না হচ্ছিল আর কি। বাপরে, কত বাইক রাখা রয়েছে এখানে। রাঁধুনিদের ভাত ছাঁকা চলছে। বেশ ভালোই রান্না করেন এই রাঁধুনি দুটো। রান্না বান্না কমপ্লিট হতেই আমরা বসে পড়ি খেতে। প্রথমে ছিল ভাত, ডাল আর আলু পোস্ত। তারপরেই চলে আসে খাসির মাংস। রান্নাটা সেই হয়েছিল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাসে সমস্ত মালপত্র গুছানো শুরু করে দিই। অনেকেই মালপত্র তুলতে সাহায্য করছিল। আমিও কাজ করেছি, ঠিক আছে? আমি শুধু ভিডিও করতে ব্যস্ত ছিলাম এমন না, আমিও একটু কাজ করেছি। তারপর সকলে মিলে বাসে উঠে পড়তেই বাস ছেড়ে দিল। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।